হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর অধ্যায় 5-এর অঙ্ক করাবো। তো এটা হচ্ছে কোষে দেখি 5.3 পেজ 60। আজ আমি তোমাদের পার্ট 1 শুরু করব। তো এর আগে আমি তোমাদের যেসব অঙ্কগুলো করিয়েছি তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো, অথবা এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারো, অথবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আমার অঙ্ক কষানো তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওগুলি স্কিপ না করে পুরোটা দেখো এবং ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কিছু কমেন্ট করতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো, আজ আমি তোমাদের কোষে দেখি 5.3 পার্ট 1 শুরু করছি। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতির অঙ্ক। তো প্রথমে কি আছে দেখো, নিচের দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। আচ্ছা, অপনয়ন পদ্ধতিতে আগে সমাধান করব, করে তারপরে লেখচিত্রের মাধ্যমে সমাধান করব, করে দেখব এক্স ওয়াইয়ের মান দুটোই একই বেরাচ্ছে কি না, যাচাই করতে বলেছে। ঠিক আছে, তো তাহলে প্রথমের অঙ্কটা কি আছে দেখি, তুলে নিই। একের দাগে এরটা কি আছে না, 8x + 5y - 11 = 0, আর আছে 3x - 4y - 10 = 0। তো এটা আছে, বইটা সরিয়ে দিই। এটা আচ্ছা, এইখানে দুটো সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, তো দুটো সমীকরণ যখন দেওয়া আছে, এইটাকে আমি 1, এটাকে 2, তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। বোঝা গেল এতদূর পর্যন্ত? আচ্ছা, এবারে এই সমীকরণ দুটো থেকে আমি হয়তো 5টা এই ওয়াইটা হাঁটাবো। ওয়াইটা হাঁটাতে গেলে দুটো ওয়াইকে আমাকে একই রাশি আনতে হবে, দুটোর ওয়াইয়ের মানগুলো একই করতে হবে। অথবা আমি ওয়াইটা রেখে যদি এক্সটা হাঁটাবো ভাবি, তাহলে এক্সের মান দুটো একই করতে হবে, তবে তো কাটাকাটি যাবে। আচ্ছা, এখানে দেখো কোনোটা একই নেই, তাহলে আমাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। শর্ট ট্রিক্স, যদি আমি এক্স কাটবো ভাবি, তাহলে ওপরের রাশিকে আমি 3 দিয়ে গুণ করবো, নিচের রাশিকে 8 দিয়ে, অর্থাৎ এক্সের যা মান থাকবে কোনাকুনি সেটা গুণ করে দিলেই হয়ে যাবে। ধরো আমি এখানে ওয়াইয়ের মান এক্সট্রা রাখবো, ওয়াইয়ের মানটাকে হাঁটাবো, কেন এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, কোনো সাইন চেঞ্জ করার বালাই নেই। তাহলে আমি এটা হাঁটাবো, হাঁটালে কী করব, একে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে হবে 4 × 5 = 20, একে যদি আমি 5 দিয়ে গুণ করি হবে 4 × 5 = 20, তাহলে 20 20 কেটে যাবে। ঠিক আছে, বোঝা গেল? না বুঝতে পারলে দেখো, একে আমি গুণ করব 4 দিয়ে। দেখো এখানে নিচের রাশিটায় 4 ছিল, আমি উপরে 4 দিয়ে গুণ করলাম। এখানে উপরের রাশিটায় আছে 5, তাহলে আমি এখানে নিচের রাশিটাকে 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবারে তোমাকে একটা কথা লিখে নিতে হবে। 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে কত দিয়ে? 5, তাহলে 5 দিয়ে গুণ করে পাই, কি পাই? গুণ করি, তাহলে 4 দিয়ে গুণ করবো মানে পুরো রাশিটাকেই 4 দিয়ে গুণ করবো। এখানে 4 দিয়ে গুণ করলে হবে 4 × 8 = 32, তাহলে 32x প্লাস এটা 4 × 5 = 20y, এটা -4 × 11 = 44 = 400 হলো। আচ্ছা, এর নিচের রাশিটাকে 2 নম্বর রাশিটাকে 5 দিয়ে গুণ করছি, 3 × 5 = 15x মাইনাস 4 × 5 = 20y মাইনাস 5 × 10 = 50 = 0। ঠিক আছে,
আচ্ছা, এবারে এই দুটো রাশিকে যোগ করে দাও। যোগ করলে কী হবে দেখো, এইটা প্লাসে মাইনাসে আছে, এইটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে এক্স 5 2 7, 3 1 4, 47 হলো। এটা কী হবে, দুটোই মাইনাস আছে, যোগ হবে, তাহলে 4 4 5 9 ইজিক্যাল টু 0। অর 47 এক্স ইজিক্যাল টু সমানের এদিকে যদি এটা নিয়ে যাই কত হবে, প্লাস 94। অর এক্স ইজিক্যাল টু 94/47। কাটাকাটি যদি করি কত দিক হবে, 7 × 14 4, 2 দিয়ে যাবে। অর এক্স সমান কত, 2। তাহলে এক্সের মানটা কত বেরালো, 2 বেরালো। এবারে দেখো এখানে 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা ধরেছিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতেই পারি 3 নম্বর সমীকরণ, গুণ করে পেলাম। এটা লিখতে পারি 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্সের মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় 1 নম্বরে নয় 2 নম্বরে, যেখানেই বসাই মান আমার একই আসবে। তাই আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। এখানে লিখি 1 নম্বর সমীকরণে এক্সের মান 2 বসিয়ে পাই, কি পাই, এক্সের মান বসাবো। 1 নম্বর সমীকরণ কোথায়, 1 নম্বর সমীকরণ এখানে 8x। তাহলে এখানে লিখি সমীকরণটা আগে লিখি, 8x + 5y - 11 ইজিক্যাল টু 0। তাহলে এক্সের মানটা এখানে বসাবো, কি বসাবো, 8 × এক্সের মান কত, 2, এই 2, এই ফুটকি চিহ্ন মানে কি, এটা ইন্টু, ঠিক আছে, প্লাস 5y। 11টাকে আমি সমানের দিকে নিয়ে গেলাম, তাহলে -11 এদিকে গেলে +11 হলো। তাহলে এটা কি হলো, 8 2 16 প্লাস 5y সমান 11। অর 5y সমান 11, 16টা এদিকে গেলে -16। অর 5y সমান 1 আছে 6 মিলবে কত দিতে, 5 দিতে, হাতের লেগ 1 1 2 মিলে গেল, তাহলে -5। অর ওয়াই সমান কী হবে, এখানে -5/+5, -5/+5 মানে কেটে গেল, কেটে গিয়ে কত হলো, -1, ঠিক আছে। তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মান বেরিয়ে গেল। অতএব নির্ণেয় সমাধান হলো এক্স ইজিক্যাল টু কত বেরালো, 2, আর ওয়াই ইজিক্যাল টু -1। এটা অ্যান্সার। তাহলে এইটা হলো, এই পদ্ধতিটাকে বলছে অপনয়ন পদ্ধতি। গুণিত করে বের করাটা অপনয়ন পদ্ধতি। আমাকে কিন্তু এখানে অঙ্কটায় বইয়ে কী বলে দিয়েছে, বইয়ে দুটো কথা বলেছে। একটা বলেছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, তারপরে বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। তাহলে আমাকে লেখচিত্রের সাহায্যে বের করতে হবে, সেখানেও কিন্তু আমার মানটা এক্সের মান 2, ওয়াইয়ের মান 1 আসবে, ঠিক আছে। তাহলে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করি। লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে হলে আবার লিখে 1 নম্বর সমীকরণটা লিখে নিই, কী দেওয়া ছিল না, 8x + 5y সমান এই -11 সমান 0, এটা ছিল, ঠিক আছে। আর লেখচিত্রের সাহায্যে কীভাবে করতে হয় তোমরা সেটা জেনে গেছো আগেই। এবারে দেখো সেই রকমভাবেই করব। তাহলে 8x ইজিক্যাল টু 11টা সমানের এদিকে গেলে কী হবে, এটা মাইনাস ছিল, এখানে হয়ে যাবে প্লাস, এই প্লাসটা এখানে এসে হয়ে যাবে -5y। और x इजिकल टू 11 - 5y/8। এবার আমাকে এখানটা x, এটা y। তাহলে এক্সের ওয়াইয়ের মান এমন একটা কিছু ধরতে হবে যেটা মিলে কাটাকাটি হয়ে এক্সের মানটা বেরোয়। তাহলে এক্সের মান যদি, ওয়াইয়ের মান যদি আমি 1 ধরি, তাহলে 1 ধরলে কী হবে, 1 ধরলে কী হবে, তাহলে এখানে 11 প্লাস 5 × 1/8, এটা মাইনাস, তাহলে 11 - 5, তাহলে 5 11 কত হয়, 6 5 11, 6 আর 8 কাটাকাটি যায় না, তাহলে এটা হবে না। আমি এবারে -1 দিয়ে করে দেখি। আচ্ছা, -1 দিয়ে করলে কী হবে, 11 - 5 × -1/8 সমান 11 - -এ প্লাস 5/8। তাহলে 5 এ 1
6 16 8 দুগুণে 16। তাহলে এক্সের মান ওয়াইয়ের মান কত ধরেছিলাম -1, এক্সের মান কত বেরালো 2। ঠিক আছে, এবারে দেখো সেই টেকনিক যদি ফলো করি তাহলে কি হবে, 1 লেখো 8 লেখো, -1 লেখো 8 লেখো, একবার যোগ করো একবার বিয়োগ করো, তাহলে কি হবে, এটা হবে তোমার 7, এটা হবে কি 9। ঠিক আছে, -9, তাহলে একবার 7 দিয়ে একবার -9 দিয়ে করে দেখি। 11 - 5 × 7 / 8 সমান 11, -5 × 7 = 35 / 8, 1 আছে 5, 4 দিতে 1 আছে 3, 2 দিতে 8, 8 3 এ 24, তাহলে এটা হবে 3। আচ্ছা, এবারে -9 বসিয়ে দেখি, তাহলে 11 - 5 × -9 / 8, 11 মাইনাসে মাইনাসে প্লাস, 5 9 45 / 8, তাহলে 5 এ 1 6, 4 এ 1 5 / 8, কাটাকাটি করে কত হয় 7, তাহলে এখানে হবে 7। তাহলে কি কি বেরালো বিন্দুগুলো, এটা বেরালো 2, এক্স তো প্রথমেরটা 2, -1 একটা, আরেকটা বেরালো 3 7, আরেকটা বেরালো 7 - 9, এই বিন্দু তিনটে বেরিয়েছে, 1 2 3টে। আচ্ছা, এটা কত গেল, এটা 1 নম্বর সমীকরণে বেরিয়েছে। 2 নম্বর সমীকরণে বের করি, কি বেরোয়। 2 নম্বর সমীকরণটা কি, 3x - 4y আর -10 = 0, এটা মাইনাস, হ্যাঁ, আর 3x সমান কি হবে, 10টা এদিকে গেলে +10 আর মাইনাস এটা এদিকে গেলে মাইনাসে মাইনাসে এদিকে গেলে +4y, আর x সমান কি হবে 10 + 4y/3। ঠিক আছে, সমান কি হবে, এটা x আর y, এখানে যদি আমি y এর মানটা 1 ধরি, কি হয় দেখি, y এর মানটা 1 ধরলে 10 + 4/3, 10 এ 4 এ 14/3, কাটাকাটি যাবে না, -1 ধরি, তাহলে 10 + 4 × -1/3 সমান কি 10 প্লাসে মাইনাসে -4/3, 4 আছে 10 মিলবে কত দিতে, 6 দিতে, 6/3, 3 দুগুণে 6, তাহলে এটা y এর মানটা কি ধরলাম -1, এক্স এর মান কত বেরালো 2। ঠিক আছে, আচ্ছা 2 বেরিয়েছে তো। এবারে সেই টেকনিক যদি ফলো করি তাহলে কি হবে, একবার -1 3 লিখো, একবার -1 3 লিখো, তাহলে একবার যোগ করো একবার বিয়োগ করো, যোগ করলে কত হয়, এটা হবে 2, আর এটা যোগ করলে হবে 3 এ 1 এ -4, তাহলে 2 আর 4, আরেকটা হবে -4, 2 আর -4 দিয়ে করে দেখি। ঠিক আছে, 10 + 4 × 2/3 সমান 10 + 4 দুগুণে 8/3, 10 এ 8 এ 18/3, 3 6 এ 18, তাহলে 6, এক্স এর মান 6। আর এইটা বসিয়ে দেখলে 10 + 4 × -4/3 সমান 10 প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 এ 16/3, তাহলে 10 আছে 16 মিলবে 6 দিতে, /3, 3 দুগুণে 6, কত হলো না -2, এটা হলো -2। ঠিক আছে, এবারে বিন্দুগুলো কি কি বেরালো, বিন্দুগুলো বেরালো এক্স, প্রথমেটা এক্স ওয়াই তো, তাহলে এই 2 - 1, তারপর এটা 6 2, তারপর এটা 2 -2 -4। ঠিক আছে, আমরা কি জানি, প্রথমেরটা এক্স তারপর এটা ওয়াই, এটা এক্স হয় এটা ওয়াই হয়। আচ্ছা, এখানেও তো বেরিয়েছে এক্স, এটা ওয়াই হয়, তাহলে এক্স এর মান কত 2, ওয়াই এর মান -1, এখানেও দেখো এক্স এর মান 2, ওয়াই এর মান -1, অতএব নির্ণয় সমাধান এক্স সমান 2, ওয়াই সমান -1, এটা একটা অ্যান্সার। তাহলে দুটো অ্যান্সার পেলো। এবারে উত্তরটা কি লিখবো, দুটোই তো মিলে গেল, উত্তর কি চেয়েছে দেখো, উত্তর চেয়েছে 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি।
সমীকরণগুলি সমীকরণদ্বয় অপনয়ন এবং লেখচিত্র সমীকরণদ্বয় অপনয়ন এবং অপনয়ন পদ্ধতি এবং লেখচিত্র দ্বারা সমাধান করে পাই x সমান 2 y সমান -1। সেটাই তো। আচ্ছা, তাহলে সমীকরণদ্বয় অপনয়ন পদ্ধতি এবং লেখচিত্র দ্বারা সমাধান করে পাই x সমান 2 এবং y সমান -1। এটাই হবে কি প্রুভড। যাচাই করতে বলেছে, এটাই প্রুভ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ বলে। এবার 2 নম্বর বিয়েটা কি আছে দেখো, তুলে নিই। 2x প্লাস 3y মাইনাস 7 সমান 0 আর 3x প্লাস 2y মাইনাস 8 সমান 0। বইটাকে সরিয়ে দিয়ে অঙ্কটা কষি। তাহলে এটাকে কি করব, 1 নম্বর সমীকরণ ধরবো। এটাকে কি করব, 2 নম্বর সমীকরণ ধরবো। 1 নম্বর সমীকরণকে আমি ধরো এক্সটাকে হাঁটাবো 3 দিয়ে গুণ করি। 2 নম্বর সমীকরণটাকে আচ্ছা এক্সটা রেখে ওয়াইটা হাঁটাচ্ছি, এটাকে 2 দিয়ে গুণ করি আর এটাকে 3 দিয়ে গুণ করি। ঠিক আছে। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে কত দিয়ে, 3 দিয়ে গুণ করে পাই, কি পাই, 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6y মাইনাস 7 দুগুণে 14 ইজিক্যাল টু 0। আর এইটা 3 3 9x প্লাস 3 দুগুণে 6y মাইনাস 3 8 24 ইজিক্যাল টু 0। ঠিক আছে। এটাকে আমি 3 নম্বর, এটাকে আমি 4 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে। অতএব যোগ করি। দেখো এখানে সাইনগুলো দেখো, কেউ কাটাকাটি যাচ্ছে না, কেন, একই চিহ্ন আছে। তাহলে নিচে যে চিহ্নগুলো থাকবে সেগুলো সব আমি বিপরীত চিহ্ন করে দেবো। এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে আমি মাইনাস করে দিলাম। এখানে কি আছে, প্লাস আছে, এখানে মাইনাস করে দিলাম। এখানে কি আছে, মাইনাস আছে, এখানে প্লাস করে দিলাম। ঠিক আছে। দিয়ে কাটাকাটি করে দাও, এটা কেটে গেল। তাহলে এটা কি রইলো, এটা 9, এটার চিহ্ন নিচে যে থাকবে তার চিহ্ন এটা ধরা হবে। তাহলে 9-এর চিহ্ন মাইনাস ধরা আছে, তাহলে 9টা বড়, তার এখানে মাইনাস চিহ্নটা কিন্তু বসবে। 4 আছে 9 মিলবে কত দিতে, 5 দিতে। এত এক্স, এটা দেখো 24, এর চিহ্ন এটা ধরা হবে, তাই 24 বড়, তাই এখানে প্লাস হবে। 4 4 মিলে গেলে 0, 1 আছে 2 মিলবে 1 দিতে, ইজিক্যাল টু 0। और -5x समान की -10 और x इजिकल टू की 10/5। माइनस माइनस से केटे गल, 5 दुगुणे 10 और x समान की हलो 2। एबारे 1 नम्बर समीकरणे x एर मान 2 বসিয়ে পাই। তাহলে x এর মান 2, 2টা বসাবো 1 নম্বর সমীকরণ বলতে এইটা 2x প্লাস 3y মাইনাস 7। তাহলে এখানে লিখি 2x প্লাস 3y মাইনাস 7 ইজিক্যাল টু 0। আর 2x এর মান কত, 2 ইন্টু x এর মান সমান 2। এবারে প্লাস 3y সমান 7টাই দিকে গেলে কি হবে, মাইনাস, তারপরে যাবে প্লাস, এখানে 7। और এটা 2 দুগুণে 4, এখানে প্লাস 3y ইজিক্যাল টু 7 और 3y समान की 7, 4टाई दिखे गले हबे -4 और 3y इजिकल टू 4 আছে 7 मिलबे 3 দিতে और y इजिकल टू 3/3 কাটাকাটি করো 1। তাহলে y সমান और y সমান কি বেরালো 1। ঠিক আছে, y সমান 1 বেরালো। অতএব নির্ণেয়
সমাধান সমান কি x সমান হচ্ছে যে 2, y সমান 1। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এবারে দেখো লেখচিত্রের সাহায্যে প্রমাণ করি। কি আছে প্রথমেরটা 2x প্লাস 3y মাইনাস 7 ইজিক্যাল টু 0, और 2x प्लस 3y समान 7 एदिके गेले प्लस 7, और 2x समान 7 माइनस 3y, और x समान की 7 माइनस 3y बाई 2। अच्छा लेखो चित्र टानो एक्स और वाई, ताहले एखाने वाई मानटा कि बसाबो प्रथमे 1 बसिए देखी, तो 7 माइनस 3 इंटू 1 बाई 2, ताहले 7 माइनस 3 बाई 2 समान होच्छे 3 आछे 7 मिलबे 4 दिते 4 बाई 2 2 दुगुणे 4। वाई मान कत बसिয়েছি 1 और एक्स एर मान कत बेरिয়েছে 2। ठीक আছে। अच्छा एबारे देखो एक तो एक बार 1 2 और एक बार 1 2, एक बार जोग करो दुईटा एक बार वियोग करो, ताहले 2 1 3 और এটা কি হবে 1 আছে 2 মিলে -1, তাহলে এখানে -1 আর 3 দিয়ে করে দেখি। -1 দিয়ে করলে কি হবে, এখানে 7 -3 * -1 বাই 2, তাহলে 7 মাইনাসে মাইনাসে প্লাস 3 বাই 2, তাহলে 7 এ 3 এ 10 বাই 2 2 5 এ 10, তা কত হলো 5 হলো। আচ্ছা এবারে 3 দিয়ে খাইয়ে দেখি। 7 माइनस 3 इंटू 3 बाई 2, তাহলে 7 माइनस 3 3 9 बाई 2, 7 আছে 9 মিলবে 2 দিতে বাই 2, এটা কত হলো -1, তাহলে এখানে হবে -1। বোঝা গেল। এবারে x আর তাহলে ইয়েটা লিখি, x 2 আর 1 বিন্দুগুলো এখানে 5 -1, এটা হবে -1 আর 3, এটা হলো। এবারে এটা তোমার 1 নম্বর সমীকরণ থেকে আমি পেলাম। এবার 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কি 3x + 2y - 8 = 0, और 3x সমান মাইনাসটা -8 ওইদিকে গেলে +8 আর +2yটা এইদিকে গেলে -2y, और x = 8 - 2y বাই 3। আচ্ছা এটা x এটা y, y এর মানটা আমি 1 বসিয়ে দেখি। হ্যাঁ তাহলে 8 - 2 * 1 বাই 3, 8 - 2 বাই 3, 2 আছে 8 মিলবে কত দিতে 6 বাই 3, 3 দুগুণে 6 সমান 2, তাহলে y এর মান আমি 1 ধরেছি, x এর মান বেরালো 2, একটা হলো। আচ্ছা এবারে তুমি 1 3 1 3 +3 করো -3 করো, তাহলে 3 এ 1 এ 4 আর এটা হবে 1 আছে 3 মিলবে -2। ঠিক আছে, একবার 4 দিয়ে দেখি আর একবার -2 দিয়ে দেখি। তাহলে 4 দিয়ে যদি দেখা হয় 8 - 2 * 4 বাই 3, 8 - 4 দুগুণে 8 বাই 3, 8 8 মিলে গেল 0 বাই 3 সমান 0, তাহলে এখানে হবে 0। আচ্ছা এবারে 8 - 2 * -2 বাই 3 সমান 8 মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4 বাই 3 সমান 8 এ 4 এ 12 বাই 3, 3 4 এ 12 সমান 4, এই হবে 4। তাহলে এখানে কি কি বেরালো 2 1, তারপরে বেরালো 0 4, তারপরে বেরালো 4 - 2। তাহলে এখানেও কিন্তু এটাকে x আর এটাকে যদি x আর এটা যদি y ধরা হয়, তাহলে x এর মান 2 y এর মান 2, উপরের ইয়েটা থেকেও তাই, এটাকে যদি x আর এটাকে যদি y ধরা হয় তাহলে x সমান 2 y সমান 1। নির্ণয় সমাধানটা একই বেরিয়ে যাচ্ছে। লিখি নির্ণয় সমাধান x সমান 2 y সমান 1, এটা অ্যান্সার। তাহলে লেখাটা একই রকম হবে। সমীকরণ দ্বয় অপনয়ন পদ্ধতি ও
অপনয়ন পদ্ধতি ও লেখচিত্র। লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই x সমান 2 ও y সমান 1 প্রমাণিত। প্রুভড। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবারে দুইয়েরটা কি আছে দেখো। বলে যে এই সমীকরণকে কত দিয়ে গুণ করলে এই সমীকরণের সঙ্গে কত যোগ করব যাতে ওয়াই চলটি অপনীত হয়। আচ্ছা, একে কত দিয়ে গুণ করলে এই সমীকরণের ওয়াইটা আর এর ওয়াইটা দুটো কেটে যাবে। ঠিক আছে, অপনীত হবে অর্থাৎ কেটে যাবে। তাহলে সমীকরণ দুটো লিখি আগে। দুইয়েরটা কি, একটা হচ্ছে 7x - 5y + 2 = 0। আচ্ছা, আর দ্বিতীয়টা কি আছে 2x + 15y + 3 = 0। তাহলে দেখো এখানে কত দিয়ে গুণ করলে এই দুটো ওয়াই কেটে যাবে। তাহলে একে 3 দিয়ে গুণ করতে হবে। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। একে আমি হচ্ছে যে 3 দিয়ে গুণ করব, একে 1 দিয়ে গুণ করব। তাহলে এটা 3 দিয়ে গুণ করলে কি হবে 7x 3 এ 21 হবে, 3 7 21, 21x - 3 5 15y + 3 2 6 = 3 0 0। এটাও তাই হবে 2x + 15y + 3 = 0। এটা আমি গুণ করে এটা পেয়েছি। তাহলে এখানে দেখো এই কেটে যাচ্ছে কেটে গিয়ে তাহলে 21 2 22 23x আর এটা 6 3 9 = 0। তাহলে এখানে কি বেরালো, আমার এইটুকুই জানতে চেয়েছে, আর কিছু না। এই সমীকরণকে কত দিয়ে গুণ করে এই সমীকরণের সঙ্গে কত যোগ করলে। আচ্ছা, তাহলে লিখি অতএব 7x না, এর 1 নম্বর সমীকরণকে লিখি। 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণ 3 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণের সঙ্গে যোগ করে 2 নম্বর 3 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করলে ওয়াই চলটি অপনীত হবে। ওয়াই চলটি অপনীত হবে, অ্যান্সার। বোঝা গেল। আচ্ছা, এবারে তিনেরটা কি বলেছে, এত ও এত উভয় সমীকরণকে সব থেকে ছোট কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণের এক্সের সহগ সমান হবে। এর হচ্ছে এক্সটাকে সমান করতে হবে, কী দিয়ে গুণ করলে এক্সটা সমান হবে। তাহলে সমীকরণটা আগে লিখি, বইটা সরাই। সমীকরণটা কি তোমরা একটু বই দেখে মিলিয়ে নেবে। 4x - 3y = 16, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আরেকটা 6x + 5y = 62, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, দুটো এক্সের মান সমান করতে হবে। তো তাহলে একে আমি 6 দিয়ে গুণ করে দিই, একে 4 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে 6 4 6 24x - 3 6 18y = 6 16 96। আর এটা 4 দিয়ে গুণ করলে 4 6 24x + 4 5 20y = 4 2 8 4 6 24। তাহলে 1 2 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে আর কিছুই নেই। এই যে দেখো এই দুটো মিলছে, এই যে এটাও 24x হচ্ছে, এটাও 24x হচ্ছে। দুটো এক্সের মানটা সমান হতে হবে বলেছে। কি বলেছে দেখো, যে এই সমীকরণকে সব থেকে ছোট্ট কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণের এক্সের সহগ সমান হবে। তাহলে ছোট্ট কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে। আচ্ছা, এটা দিয়ে হতে পারে, অথবা এটাকে তুমি 3 দিয়ে গুণ করতে পারো আর এটাকে 2 দিয়ে গুণ করতে পারো। তাহলে 4 3 12
ঠিক আছে না? তাহলে যদি এটাকে আবার যদি 3 দিয়ে গুণ করি কী হবে, আরেকটা 3 4 12x আর মাইনাস 3 3 9y সমান 3 16 48 এটা হবে। আর এটা দিয়ে গুণ করলে হবে 6 দুগুণে 12x প্লাস 5 দুগুণে 10y সমান 2 দুগুণে 4 6 দুগুণে 12 এইটা। ঠিক আছে? তাহলে ছোট কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলো? তাহলে এখানে তুমি অ্যান্সারটা লিখতে পারো 1 নম্বর সমীকরণকে দুই দিয়ে তো করলাম না, 3 দিয়ে, 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে x এর মান সমান করতে পারি। গুণ করে x এর মান সমান 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে x এর মান সমান, এটা গুণ করলে লিখি, গুণ করলে x এর মান সমান হবে অ্যান্সার। ঠিক আছে? তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, পরের দিন আবার পার্ট 2 এ 4 দাগ থেকে করাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।